আমন্ত্রণ বিশ্ব বাংলায় আপনাদের সাথে আছে আমি রায়হান রাব্বি। শুরুতেই সংবাদ শিরোনাম। জুলাই মাসের প্রথম ২৬ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৩,৫৮৩ কোটি টাকা। গতি অব্যাহত থাকলে গড়বে রেকর্ড। অভিবাসন ইস্যুতে আরও কঠোর অবস্থানে পর্তুগাল। দেশটির পার্লামেন্টে এই সিদ্ধান্তের পক্ষে ভোট দিয়েছেন আইন প্রণেতারা। এবং জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হলো বাংলাদেশিদের মিলন মেলা। জমকালো কনসার্টে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চলতি জুলাই মাসের প্রথম ২৬ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৯৩ কোটি মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৩,৫৮৩ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থ বছরে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স রেকর্ড গড়েছে। ওই বছরে দেশে রেমিটেন্স এসেছে ৩০.৩৩ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থ বছরের তুলনায় প্রায় ২৭% বেশি। ২০২৩-২৪ অর্থ বছরের রেমিটেন্স এসেছিল ২৩.৭৪ বিলিয়ন মার্কিন ডলার। চলতি মাসের বাকি দিনগুলোতে এই গতি অব্যাহত থাকলে জুলাই মাস শেষে রেমিটেন্স ২৩০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। পর্তুগালে অভিবাসন নীতিতে যুক্ত হলো নতুন কড়াকড়ি আরোপ। কাজের ভিসা, পারিবারিক পুনর্মিলন, এমনকি ব্রাজিলিয়ান নাগরিকদের স্বয়ংক্রিয় বসবাসের অনুমতিও সীমিত করেছে দেশটি। দেশটির পার্লামেন্টে এই সিদ্ধান্তের পক্ষে ভোট দিয়েছেন আইন প্রণেতারা। এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়তে যাচ্ছেন অনিয়মিত অভিবাসীরা, বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল থেকে যাওয়া প্রবাসীরা। মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। বর্তমানে পর্তুগালে প্রায় ১৮,০০০ বিদেশি রয়েছেন, যাদের বৈধ কাগজপত্র নেই। গত মে মাসেই অনিয়মিত অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু হয় অভিযান। পর্তুগাল সরকার জানিয়েছে, এবার কাজের ভিসা দেওয়া হবে শুধুমাত্র উচ্চ যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের। এছাড়া পারিবারিক পুনর্মিলনের প্রক্রিয়া করা হয়েছে আরও জটিল। আর ব্রাজিলের নাগরিকদের স্বয়ংক্রিয় বসবাস অনুমতির নীতি তুলে দিচ্ছেন তারা। অভিবাসন ইস্যুতে সরকারের এই কঠোর অবস্থানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। লিসবনে বিক্ষোভ করে বাংলাদেশে একটি পর্তুগিজ দূতাবাস স্থাপনেরও দাবি জানিয়েছেন রেমিটেন্স যোদ্ধারা। বিশ্লেষকরা বলছেন, পর্তুগাল ক্রমেই ডানপন্থী নীতির দিকে ঝুঁকছে। ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো বলেছিলেন, অভিবাসনে প্রশস্ত দরজা নীতি আর থাকছে না। ২০২৪ সালের শেষে পর্তুগালে অভিবাসীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫,৫০,০০০-এ, যা দেশটির মোট জনসংখ্যার ১৫%। সাম্প্রতিক এই পরিবর্তন শুধু অনিয়মিত অভিবাসীদের নয়, বৈধ প্রবাসীদের জীবনেও প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন অনেকেই। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। জার্মানির বাণিজ্যিক রাজধানী নামে খ্যাত ফ্রাঙ্কফুর্টে বাংলাদেশিদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। অরাজনৈতিক সংগঠন আমরা ফ্রাঙ্কফুর্টবাসীর আয়োজনে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে অনুষ্ঠান হয় জমকালো কনসার্ট। জার্মান থেকে সহকর্মী SM লুৎফরের প্রতিবেদনে বিস্তারিত। জার্মানিতে প্রায় ৩০,০০০ বাংলাদেশি বসবাস করলেও বাণিজ্যিক শহর নামে পরিচিত ফ্রাঙ্কফুর্টেই সর্বাধিক বাংলাদেশি বসবাস করেন। বাংলাদেশি সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে ওঠা ছাড়াও এই শহরে প্রতিনিয়তই সংস্কৃতি চর্চার নামে অনুষ্ঠিত হয় বিভিন্ন অনুষ্ঠান। এরই ধারাবাহিকতায় সাপ্তাহিক ছুটির দিন শনিবারে অনুষ্ঠিত হলো স্মরণকালের একটি আয়োজন, বাংলাদেশি মহামিলন। প্রবাসী বাংলাদেশি ফ্রাঙ্কফুর্টের আয়োজনে ওস্ট পার্কের ৩২ সেক্টরের খোলা মাঠে দিনব্যাপী এই অনুষ্ঠানে ফুটবল, বাচ্চাদের বিভিন্ন খেলা প্রতিযোগিতা, আড্ডা পর্ব, প্রীতিভোজ সবাইকে মাতিয়ে রাখে। জার্মানিতে আসা প্রথম প্রজন্মের বাংলাদেশি ছাড়াও দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের বাংলাদেশিদের আনন্দের উপস্থিতি সবার মধ্যে মহামিলনের সুর এনে দেয়। গ্রীষ্মকালীন সুন্দর আবহাওয়ায় প্রবাসী বিভিন্ন উদ্যোক্তা ঐতিহ্যবাহী বিভিন্ন দেশীয় পণ্যের পসরা সাজিয়ে বসেন। ফ্রাঙ্কফুর্ট ছাড়াও জার্মানির বিভিন্ন শহর থেকে আসা বাংলাদেশিরা এই মহামিলনে এসে তাদের অনুভূতির কথা প্রকাশ করেন। আমি জার্মানির মিউনিখ থেকে এসেছি। ফ্রাঙ্কফুর্টের এত সুন্দর আয়োজন আসলেই অভিভূত হওয়ার মতো। অনেক সুন্দর আয়োজন, আমি নিজে দেখেছি। আয়োজকরা অনেক কষ্ট করে এই আয়োজনটাকে সফল করেছেন। খুবই ভালো লেগেছে। সবাইকে অনেক ধন্যবাদ। জার্মানির ইতিহাসে ফ্রাঙ্কফুর্টে এত বড় একটা আয়োজন সত্যি আমাকে অভিভূত করেছে। এত বড় একটি অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পেরে
নিজেকে ধন্য মনে করছি। বিপুল সংখ্যক বাংলাদেশিদের অংশগ্রহণে অত্যন্ত সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ায় আয়োজকগণ সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন। জার্মানির ফ্রাঙ্কফুর্টে আজকের এই বাংলাদেশিদের যে মহামিলন অনুষ্ঠিত হলো, এটা আসলে শুধুমাত্র সাংস্কৃতিক চর্চা নয়, এটা সমস্ত ইউরোপে একটি মাইল ফলক হয়ে থাকবে। এই অনুষ্ঠান আয়োজকদের পক্ষ থেকে যারা আজকে অনুষ্ঠানে আসছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আয়োজনের শেষ পর্বে ছিল আকর্ষণীয় দীর্ঘক্ষণব্যাপী জমকালো ওপেন এয়ার কনসার্ট। জার্মানির বিভিন্ন শহর থেকে আসা শিল্পীদের অংশগ্রহণ ছাড়াও বিশেষ পর্বে সঙ্গীত পরিবেশন করেন সেরা কণ্ঠের লুৎফর ও ইউরোপের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সেজতি। এস এম লুৎফর, বাংলা টিভি, ফ্রাঙ্কফুর্ট, জার্মানি। বিশ্ব বাংলা এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। ব্রিটেনের কার্ডিফে নিজ ছেলের হাতে এক বাংলাদেশি খুন, 4 দিন ধরে লাশ পড়ে আছে হাসপাতালের মর্গে। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। যুক্তরাজ্যের কার্ডিফে নিজের ছেলের হাতে খুন হয়েছেন আতাউর রহমান নামে এক বাংলাদেশি প্রবাসী। তবে 4 দিন হয়ে গেলেও এখনও তার মরদেহ হাসপাতালের মর্গে পড়ে আছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে বুধবার ভোরে কার্ডিফের রিচার্ড টেরিস এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটে। ছেলে সয়ফুল রহমান ঘুমান্ত আতাউর রহমানকে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর আহত করেন। পরে তাকে ইউনিভার্সিটি হসপিটাল অফ ওয়েলসে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই সয়ফুলকে গ্রেফতার করেছে পুলিশ। আটকের সময় সয়ফুল নিজেও আহত ছিল। বর্তমানে বনমাউখের একটি হাসপাতালে পুলিশ পাহারায় সে চিকিৎসাধীন রয়েছে। এদিকে সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে ওই ঘটনায় অন্য কাউকে সন্দেহ করা হচ্ছে না। সয়ফুলকে মানসিক স্বাস্থ্য আইনে আটক রাখা হয়েছে। নিহত আতাউর রহমান মৌলভীবাজার সদর উপজেলার উলুয়াখাইল গ্রামের বাসিন্দা। ঢাকার উত্তরায় ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এবং শোক প্রকাশে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে 2 দিন ব্যাপী শোক বই স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। কুয়েত প্রতিনিধি আহ জুবেদ জানান, গত 22 জুলাইকে রাষ্ট্রীয় শোক পালন করে বাংলাদেশ। এ উপলক্ষে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আয়োজন করা হয় একটি আনুষ্ঠানিক শোক বই স্বাক্ষর কার্যক্রম। এক বিবৃতিতে বাংলাদেশ দূতাবাস জানায়, কুয়েত সরকারের প্রতিনিধি, বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের সদস্য, আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ দূতাবাসে উপস্থিত হয়ে শোক বইতে স্বাক্ষর করেন এবং গভীর সমবেদনা জানান। এছাড়াও যারা উপস্থিত হতে পারেননি তারা দূতাবাসের অফিসিয়াল ইমেইলের মাধ্যমে তাদের শোক বার্তা প্রেরণ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাশিয়া শাখার বার্ষিক সভা ও 71 সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটি ঘোষণা করা হয়েছে। রাশিয়া প্রতিনিধি আবু মুসা জানান, কমিটিতে সভাপতি হিসেবে শাহিন খান ও সাধারণ সম্পাদক হিসেবে মুরাদুল ইসলাম পাটোয়ারির নাম ঘোষণা করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশিয়া বিএনপির প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার গোলাম মুক্তাদির। বিশেষ অতিথি ছিলেন রাশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুর শরীফ। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম বাহার, সহসভাপতি মানিকুজ্জামান, মোহাম্মদ শাহ আলম, আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক সাইমন আজিম, কার্যকর কমিটির 1 নম্বর সদস্য AKM আহসানুল কিবরিয়া জুয়েল, কার্যকারী কমিটির সদস্য সাইফুল ইসলাম নাসিম, মুজাফর হোসাইন, আমান রহমান, মোহাম্মদ হাবিবুল্লাহ ও তৌফিকুল ইসলাম সহ আরও অনেকে। মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিডি এক্সপার্ট চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট 2025। দেশটির বিভিন্ন রাজ্যের প্রবাসী বাংলাদেশিদের 12টি দল অংশগ্রহণ নেবে। মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানান, দেশটির রাজধানী কুয়ালালামপুরের ইয়াহালা রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন বিডি স্পোর্টস ম্যানেজমেন্ট সার্ভিসেস এর সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টকে ঘিরে ইতিমধ্যে ব্যাপক পরিকল্পনা ও প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আয়োজক কমিটির আমন্ত্রণে সাড়া দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার ইচ্ছে প্রকাশ করেছেন কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান। শেষ করব বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। জুলাই মাসের প্রথম 26 দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন 23,583 কোটি টাকা, গতি অব্যাহত থাকলে গড়বে রেকর্ড।
অভিবাসন ইস্যুতে আরও কঠোর অবস্থানে পর্তুগাল, দেশটির পার্লামেন্টে এই সিদ্ধান্তের পক্ষে ভোট দিয়েছেন আইন প্রণেতারা। জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হলো বাংলাদেশিদের মিলন মেলা, জমকালো কনসার্টে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা। এবং ব্রিটেনের কার্ডিফে নিজ ছেলের হাতে এক বাংলাদেশি খুন, 4 দিন ধরে লাশ পড়ে আছে হাসপাতালের মর্গে। দর্শক, এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।